হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর এস মনি চ্যানেল থেকে আপনাদের স্বাগত। সুস্বাদু গরুর কালাভুনা নিয়ে চলে এলাম বন্ধুরা। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এতটাই সুস্বাদু এই গরুর কালাভুনা, আপনাদের একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো এখন বন্ধুরা গরুর কালাভুনা। এই গরুর কালাভুনা বানাতে আমি চলে এলাম প্যানে 1.5 কিলো গরুর মাংস। 1.5 কিলো গরুর মাংস নিয়েছি বন্ধুরা। একদম প্রত্যেকটা পিস যেন সমান হয়, ছোট বড় হলে সেদ্ধ কম বেশি হতে পারে, সেজন্য আমি পুরোটাই পরিমাপ মতো করে সমান করে নিয়েছি। একটা ননি নিয়েছি বন্ধুরা, সাজিয়ে নিলাম প্যানের ভেতরে, যে প্যানে আমি রান্না করব। এখন চলে যাব মশলা দিতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণের গুঁড়ো। লবণটা আপনারা পরে চামচ অনুযায়ী দিবেন না, পরে টেস্ট করে তারপরে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ আর পেঁয়াজ কুচি 2 কাপ। এরপর বন্ধুরা যে তেলটা আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে আমি ম্যারিনেট করছি। 1 কাপ পরিমাণ ছিল, সে পুরোটাই দিয়ে দিয়েছি বন্ধুরা। এই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে ম্যারিনেট করলে বেশি স্বাদ পাওয়া যায়, সেজন্যই আমি এটা ঢেলে দিয়েছি পুরোটাই। এবার সুন্দরভাবে একদম হাতের সাহায্যে এমনভাবে ম্যারিনেট করব যেন সমস্ত মশলা মাংসের সঙ্গে মিশে যায়। এইভাবে আমি ম্যারিনেট করে সুন্দরভাবে রেখে দিব বন্ধুরা 1.5 থেকে 2 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে অবশ্যই অন্ততপক্ষে 1 ঘন্টা হলেও রেখে দিবেন। 30 মিনিট তো মাস্ট বি রাখতেই হবে বন্ধুরা এইভাবে। এবার ফিরে এলাম বন্ধুরা আমি 2 ঘন্টা পর। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে ঢাকা ছাড়াই আমি রান্না করব 10 মিনিট। ঢাকা দেব না বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 10-12টা সাদা এলাচ, 2টা কালো এলাচ আর 8-10টা লং। এবার দিয়ে দেব 4-5টা দারুচিনি, তেজপাতা দিয়ে দিব 2টো কেটে। বন্ধুরা এই পর্যায়ে আমরা এখনও ঢাকা দিব না, 2 মিনিট নেড়ে একদম ঢাকা ছাড়া কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোয়ে থাকবে তাপটা, আমরা কোনো পানি অ্যাড করব না। এই যে একটু পর ঢাকা খুলবো বন্ধুরা। 10 মিনিট পর ফিরে এলাম, দেখেন কত সুন্দর পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমার মাংস কষানো কমপ্লিট হয়ে যাবে। পানি ইউজ করার কোনো দরকার নেই, যেহেতু এটা গরুর কালাভুনা হবে, সেজন্য এমনিতে যে পানি উঠে এসেছে এটাতেই একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে ঢেকে দিব বন্ধুরা 10 মিনিটের জন্য। এইভাবে বারবার ঢাকা খুলবো আর নেড়ে দেব। এই তো আমি প্রায় চলে এলাম 1 ঘন্টা পর। এইভাবে বারবার ঢাকা দিচ্ছি আর ঢাকা খুলছি আর নেড়ে দিচ্ছি। অবশ্যই স্টেপগুলো ফলো করবেন বন্ধুরা। ঢাকা দেওয়ার পর অবশ্যই নেড়ে দিতে ভুলবেন না, কারণ নেড়ে না দিলে নিচে লেগে যাবে। চলে যাচ্ছি বন্ধুরা বাগারের জন্য। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন যেন ওই মাংসের স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পায়। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ রসুন কুচি। এবার একসঙ্গে ভেজে নেব বাগারের জন্য। বন্ধুরা বাগারের জন্য শুকনো মরিচটা খুবই ইম্পর্টেন্ট এবং রসুনটাও। এই স্বাদের বিকল্প নেই। এই বাগার না দিলে কালাভুনার স্বাদটাই মনে হয় বৃথা হলো, রান্নাটাই মনে হয় কমপ্লিট হয় না। এই যে বন্ধুরা এখন আমি দিয়ে দেব, ঢেলে দিয়েছি পুরো তেল সহ রসুন এবং শুকনো লঙ্কা একদম ভেজে।
দেখেন কালারটা অস্থির, অসাধারণ টেস্ট, একটা সুস্বাদু। একবার মুখে দিলেই মনে হচ্ছে জিভেতে স্বাদে ভরে যায়। বন্ধুরা দিয়ে দিলাম কালা ভুনার একটু মশলা, এই যে ফোল্ড করা পেঁয়াজ, এইভাবে ফোল্ড করে পেঁয়াজ একটু দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তবুও যেহেতু কালা ভুনার রেসিপি দেখতেই হবে আপনাদের, সেজন্যই বন্ধুরা আমি কালা ভুনার রেসিপিটা আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম, যেন কোনো ধরনের ভুল না হয়। একদম গলে গিয়েছে দেখুন, এই তো হাত দিলে একেবারেই মনে হচ্ছে মোমের মতো গলে যাচ্ছে, এতটাই সুস্বাদু যে মাংসগুলো, প্রত্যেকটা মাংস গলে গলে গিয়ে হাতে ছিঁড়ে আসছে। অনেক 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 মজা বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই গরুর মাংসগুলো তৈরি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।